সন্তান জন্মের পর আমাদের দেশে বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই কিন্তু ভাটা পড়ে। 2 বা 3 জন বাচ্চা হলে তো কথাই নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতোই। বাচ্চার পেছনে দৌড়ে দৌড়ে সংসারে কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড সেটা আর থাকে না। সম্পর্কে শুরু হয় ভীষণ রকম তিক্ততার। এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানোর প্রায় সব পরিবারেই দেখা যায় বাচ্চার বয়স 5 হচ্ছে, 6, 7 হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মায়ের সাথে তখনও শুয়ে শুয়ে ঘুমাবে। যেখানে 2.5 বা 3 হলেই, অর্থাৎ 2.5 বা 3 বছর হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত, কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। রাতে ঘুম ভেঙে সে বাবা মাকে যদি অপ্রস্তুত অবস্থায় দেখে, তাহলে তার মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উকি দেবে। তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোয়ার কারণে আপনার নিজেদের দাম্পত্য যে জীবন, সে জীবনেও কিন্তু বিভিন্ন প্রকার বিঘ্নতা দেখা দিবে। বাচ্চার বয়স 2.5 বা 3 হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু মোটেই কষ্ট পাবে না। কষ্ট পাবেন আপনি। বাচ্চা দূরে সরে গেলে মনে হবে বাচ্চা হয়তো নিজেদের থেকে দূরে চলে যাবে, কিন্তু তা না। আসলে বাচ্চা কখনোই আপনাদের থেকে দূরে চলে যাবে না। একটা বাচ্চা ভালোর জন্য আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালো রাখার জন্য এটা করতেই পারেন, বলতে পারেন এটি অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করে দিন। ওর রুমটাকে ঠিক ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনি আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি কিচ্ছু টের পাবে না। রাতেও উঠে যেতে পারে, এই ভয়টা আপনার ভেতরে থাকতে পারে। তো কি করার? আপনি চাইলে একটা বেবি মনিটর কিনে নিতে পারেন। দাম খুব একটা বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভারটা আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে যদি ঘুম থেকে উঠেও পড়ে, আপনি সাথে সাথে টের পেয়ে যাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে ঠিক কোন সময় আপনার বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়ে। তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম থেকে উঠে আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না তা কিন্তু আপনার বাচ্চা বুঝতেও পারবে না। দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে। সব আদর যেন ছোটজনের জন্য, অথচ সে কিন্তু আদরের কিছুই বোঝে না। এটাই কিন্তু স্বাভাবিক। আর যে বোঝে সে বড়জনকে কথায় কথায় ডাক দেওয়া, বকা দেওয়া, এগুলো চলতেই থাকে। মারধরের কথা তো বাদই দিলাম। স্বাভাবিকভাবেই তার মন ছোট বাচ্চাটার প্রতি একটা বিক্ষিপ্ত হয়ে ওঠে বা একটা বিদ্বেষ সৃষ্টি হয়। ভাবে ও না থাকলেই ভালো হতো। মা আদর করত, ভালোবাসতো, অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকেই বেশি সময় দেওয়া আর বেশি আদর করা, বেশি কেয়ার করা। বড়জনকে বোঝানো তোমার প্রতি আমাদের ভালোবাসা এতটুকু কমেনি। আপনি আর আপনার স্বজন বা আপনার পার্টনার দুজনেই আপনি আর আপনার স্বামী দুজনেই এই দায়িত্বটা ভাগাভাগি করে নেবেন। 2 বাচ্চার মাঝে তুলনামূলক কোনো ব্যবধান করবেন না, কারণ তারা দুজনই সম্পূর্ণ আলাদা মানুষ। 2 বাচ্চার জন্য আলাদা নিয়ম কখনোই বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন আর একজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস, তাহলে তো হবে না। দুজনের বেড টাইম যেন একই হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, দুজনের জন্যই কিনবেন। ছোটটির বয়স যখন 2.5 হবে, তখন ওকেও আলাদা করে দিন বড়জনের সাথে। দুজনকে একসাথে ঘুমোতে দিন, একই রুমে একই বিছানায়। দিনে
1 হতে 1.5 ঘন্টা আলাদা করে রাখুন, যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন। এই 1 থেকে 1.5 ঘন্টা সময় যেটা আপনি আপনার বাচ্চাদের সাথে কাটাবেন, দেখবেন ভবিষ্যতে এই সময়টা আপনার বাচ্চাদের ওপরে অনেক ভালো একটা প্রভাব ফেলবে, অর্থাৎ গুড ইফেক্ট পড়বে। হাসি, আনন্দ, মজা, হট্টগোল সব কিছুই করবেন বাচ্চাদের সাথে। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন না। নিজেদের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন না। মেজাজ যদি বেশি খারাপ হয়ে থাকে, অকারণে সরে যান প্রিয় মানুষের কাছ থেকে, কারণ আপনাদের তির্যক কথাবার্তা আপনার বাচ্চাদের ওপরে একটি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আলাদা রুমে বা বারান্দায় বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞেস করুন যে কারণে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত। গভীর নিঃশ্বাস নিন, মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে বাতাসে। সংসারে তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে এক সুন্দর সময়, এক সুন্দর পরিবার। সংসারে কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয়, সেটা নিশ্চিত করা দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। ভালোবাসার সম্পর্কগুলো সারা জীবন অটুট থাকুক, সুন্দর থাকুক, এই কামনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আশা করছি ভিডিওর কথাগুলো আপনাদেরকে ভালো লেগেছে, আর আপনারা এখান থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আপনাদের নিকট সব বন্ধুদের মধ্যে, কারণ হয়তো তারাও এ থেকে কিছু না কিছু বেনিফিটেড হতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।